হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, যেটা হলো তোমাদের মোচার ঘন্ট করব। আমি দেখো তোমাদের সাথে এখানে আমি একটা মিডিয়াম সাইজের মোচা আর কিছুটা ছোলা একসাথে সেদ্ধ করতে দিয়েছি। আর এইখানে আমি এই গ্যাসটা চালু করলাম। এবার আমি এইখানে আলুগুলোকে ভাজা করব। দেখো আমি এখানে অল্প করে কটা বাদাম ভাজতে দিয়েছি। এই বাদামগুলো ভেজে তুলে রাখবো, নামানোর আগে একটু ধুলো করে মোচার মধ্যে দিয়ে দেবো। কেন অল্প করে দিচ্ছি, যেহেতু আমি এখানে ছোলা দিচ্ছি। আমি এখন এই বাদামগুলোকে সব ভাজাগুলো তুলে নিচ্ছি। এই দেখো, যেটা দেওয়ার সময় একটুখানি গুঁড়ো করে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার এই জলটা পুরোটা ছেঁকে নেবো। এর মধ্যে আস্তে আস্তে আমি সব দিয়ে দিচ্ছি। এই যে 3টে দিলাম, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দেখেছো? এইখানে মিক্সিতে করা আছে আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। জিরে একসাথে মিক্সিতে করা আছে, এইটা দিয়ে দিলাম। এই দেখো, কিছুটা হলুদ দিলাম, একটু তেজপাতা দিয়েছি, আর দিয়েছি এই মশলাটা। এবার একদম সামান্য একটু লঙ্কা, এই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো। বেশি কালার হলে এইসব আবার খেতে ভালো লাগে না, মোচাটা বেশি। এর মধ্যে 1 চামচ, কে কী ধরনেরই খাবে, ওগুলোকে মিষ্টি খাও, মিষ্টি তো সবাই সমান খাও না, সেই হিসেবে দেবো। আমি এইটুকুনি চিনি দিলাম। আর লঙ্কা কে কী ধরনের দেবে জানি না। আমি এই মশলাটার মধ্যে 3টে লঙ্কা দেওয়া আছে, আর আমি 1-2 লঙ্কা গোটা দেবো। এবার দেখো, এর মধ্যে আমি আরেকটু মশলা দিলাম। মশলাটা মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে, বেশি গল্প দিলে কিন্তু খেতে স্বাদ হবে না, তার জন্য একটুখানি পরিমাণে বেশি দিতে হবে। এই যে দিয়ে এবার এইটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এইখানে দিচ্ছি, দেখো, এই দুটো দারচিনি আর 2টো এলাচ ফোড়নে দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এবার দিয়ে দেবো আলুগুলো। এবার তোমরা দেখো, আমার আলুগুলো প্রায় একটুখানি লাল লাল মতো হয়ে এসছে। আর একটুখানি লাল করে নিই, তাহলে খেতে অনেকটা বেশি টেস্ট হবে। দেখো আমার আলুগুলো বেশ লাল লাল হয়ে যাচ্ছে। একটু আরও বেশি ভাজলে আবার গলে যাবে। এবার আমি এর মধ্যে মোচাটা দিয়ে দেবো। দেখো মোচার ঘন্টটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা এইভাবে করে দেখবা, যে একদম চেপে চেপে মাছ মাংসের দরকার হবে না, শুধু এই দিয়ে তোমরা খেতে পারবে। ভাত ফুরিয়ে যাবে, দেখবে এত সুন্দর খেতে হয়। কারণ মাংসের মতো কষিয়ে করবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এবার ধরো, অনেক আছে ঘি দেও না, তারা কিন্তু হিং দিয়েও করতে পারে। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে বাদামটা প্রথমেই দেখিয়েছিলাম, বাদাম ভাজা করে তুলে রাখছি। এই যে সে বাদামটা গুঁড়ো করেছে, মানে গুঁড়ো মানে কি একদম গুঁড়ো না, হাফ ভাঙা। এটা নাড়াচাড়া করে পুরো যাতে ঘিটা ঠিক মতো লেগে যায়। মোটা খেতেছি, তখন মোটা একটা তৈরি হয়ে গেছে সব তৈরি। তোমরা শুধু বলবে কালারটা কেমন আসছে, তোমরা দেখে বলো। আর তোমরা এইভাবে করে দেখবে, করে দেখে তোমরা আমাকে কমেন্টে জানাবে ভালো করে না খারাপ খেলে। বুঝেছ? একদম সেম তোমরা এরকম করে দেখবে, একদম ঠাকুরবাড়ির মতো রান্না। দেখো এবার আমার এইটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। দেখেছো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। দেখো তরকারির কালারটা দেখো,
ঠিক এইভাবে তোমরা রান্না করে দেখো, তোমরা খুব মানে ভালো খাবে। কে কেমন খেলে কমেন্টে আমাকে জানাবে। আর যেদিন এরকম ঘন্টটা রান্না করবে সেদিন একটু চাল বেশি নিও তোমরা। পরবর্তী ভিডিও আবার অন্য কিছু, এবার রাখছি।